নবীজির একজন সাহাবী ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রায় সময় কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করতেন। এমনকি কান্নার কারণে তিনার চোখের পানি দিয়ে তিনার দাড়িগুলো পর্যন্ত ভিজে যাইত। আবার নবীর সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, উসমান, আপনি এই জায়গার মধ্যে এমন করে কেন কান্না করেন? অথচ আপনার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয় তখন আপনি কান্না করেন না। আপনি যখন জাহান্নাম আলোচনা করা হয় তখন এমন ভাবে আপনি কান্না করেন না। আপনি কেন এখানের মধ্যে এমন ভাবে কান্না করছেন? উসমান ইবনে আফফান ডেকে ডেকে বললেন, আমার সাহাবায়ে কেরাম, মানজিলি মিন মানাজিলিল আখিরা, আমার সরকার দু আলম নবী ডেকে বললেন, এই কবরটা হলো দুনিয়ার আখিরাতের সমস্ত ঘাঁটি থেকে 1 নম্বর ঘাঁটির নাম হলো কবর। যদি কবর থেকে কোনো ব্যক্তি নাজাত পেয়ে যায়, বাকি ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কবর নামক ঘাঁটির মধ্যে কোনো বান্দা যদি আটকে যায়, আমা বাদাহু আসাদ্দু বিনহু, বাকি ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই নওজোয়ান যুবক আল্লাহর গোলাম, আর কত মোবাইলের মধ্যে তুমি সময়গুলোকে তুমি নষ্ট করে ফেলবা, আর কত পরনারীর পিছনে ঘুরে ঘুরে তুমি তোমার সময়গুলো নষ্ট করে ফেলবা। ও বৃদ্ধ বাবা, টেলিভিশন দেখে দেখে আপনি আপনার সময়গুলো কতগুলো আর নষ্ট করবেন। মানুষের খুশ গল্প করে, বাজে গল্প করে সময়গুলো কত নষ্ট করবেন। একবারও কি কবর আযাবের কথা চিন্তা হয় না রে মুরব্বী বাবা? ওই কবরের সামনে কি আপনি দাঁড়াইবেন না? এই নওজোয়ান যুবক, কবরের সামনে কি তুমি দাঁড়াইবা না? ওইখানে দাঁড়াই এত সমস্ত আমল হিসাবগুলো আমার আল্লাহর সামনে দিতে হবে। যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, যদি হাদিসের সাথে সম্পর্ক না থাকে, যদি আমার ইসলাম ধর্মের সাথে তোমার সম্পর্ক না থাকে, তাহলে সেই জায়গার মধ্যে তুমি পাকড়াও হয়ে যাবে। কঠিন আযাবের মধ্যে তুমি গ্রেফতার হয়ে যাবে। আর যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকে, হাদিসের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, আমার আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তাহলে বাকি সমস্ত ঘাঁটিগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। हर के दारत खौफे हक दर्दिल मदागम जन्नतुल मअवा दयज खुरा मकाम जज्बा हक चीज दे मकावाज इम सुजाना फजल ऊ आमस्त दर जुमला जहा